চীনে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা কোন কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয় বা কোন কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকের ভিডিওতে আলোচনা করব চীনে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা কোন কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। আসলে চ্যালেঞ্জটা শুরু হয় ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত, এটার মধ্যে আসলে সীমাবদ্ধ থাকে। তো আমি যদি প্রথম বলি যে বাংলাদেশ স্টুডেন্টরা কোন কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, তো প্রথম কিন্তু শুরু হতে পারে যে এয়ারপোর্টে নামার পর থেকেই কিন্তু চ্যালেঞ্জ শুরু হতে পারে। সেটা যদি বলি যে আপনি বাংলাদেশ থেকে হয়তো বা আপনার নির্দিষ্ট ভার্সিটি, নির্দিষ্ট ক্যাম্পাস বা লোকেশন নিয়ে হয়তো বা আপনি রিসার্চ করেছেন বা ইউটিউব দেখেছেন বা অনেকবার আপনি জেনেছেন, কিন্তু আপনি যখন এয়ারপোর্টে নামার পরে কিন্তু আপনি যদি যখন ট্যাক্সি নিতে যাইবেন তখন কিন্তু আপনি কিন্তু আসলে কনফিউজড হয়ে যাবেন। কেন? যে চাইনিজ ট্যাক্সি ড্রাইভার সে কিন্তু আপনার কথা বুঝবে না। তো আপনি যতই বোঝান না কেন তাকে ইংলিশে যে আপনি কোথায় যাবেন, কোন ক্যাম্পাস, আলটিমেটলি চাইনিজে বলার না পর্যন্ত তারা কিন্তু কনফিউজ বা তারা বুঝবে না। তো সেক্ষেত্রে যেটা বেটার হয় সবসময় মাথায় রাখবেন যে আপনি যে ক্যাম্পাস যাচ্ছেন, যেই দিন যাচ্ছেন, তো আপনাকে যখন রিসিভ করতে যেন কেউ না কেউ আসে, সেটা কিন্তু সব থেকে কিন্তু ভালো হবে আপনার জন্য। যদি কেউ রিসিভ করতে আসে তাহলে কিন্তু আপনাকে আর পেয়ে নিতে হচ্ছে না, আপনি রিল্যাক্সে তার সাথে কিন্তু আপনার ক্যাম্পাসে কিন্তু পৌঁছাতে পারছেন। এরপরে যাওয়ার পরে আরেকটা ব্যারিয়ার হতে পারে, সেটা হলো ভার্সিটিতে অ্যাকোমোডেশন। আপনি তো রাত 1টা, 2টা বা 3টাতে হয়তো পৌঁছাচ্ছেন, কিন্তু ওই সময় কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকবে, ক্যাম্পাস খোলা থাকবে না। তো অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনি লেট নাইট যদি আপনি যান, তাহলে আপনি ট্রাই করবেন নিয়ারেস্ট ক্যাম্পাসের পাশে নিয়ারেস্ট কোনো হোটেল বুক করে রাখার, এবং সেখানে আপনি যেন আপনার রাতটা থাকতে পারেন এবং পরের দিন আপনি যাওয়ার পরে রেজিস্ট্রেশন যেন করতে পারেন। থার্ড যে চ্যালেঞ্জটা সম্মুখীন হতে পারে সেটা হলো ফুড চ্যালেঞ্জ। যে আমরা সবাই জানি চাইনিজ ফুড একটু আলাদা। তো আপনি যদি বাংলাদেশ থেকে চাইনাতে যান, তো আপনি চাইলেই যাওয়ার প্রথম দিন, দ্বিতীয় দিন আপনি হয়তো রান্নাবান্না ইকুইপমেন্ট কেনাকাটা করে রান্নাবান্না করার সুযোগটা কিন্তু পাবেন না। তো আপনাকে কিন্তু খেতে হবে চাইনিজ ফুডই কিন্তু খেতে হবে। যদি কোনো বাংলাদেশি না থাকে আপনার পরিচিত সেখানে, যদি বাংলাদেশ থাকে টোটাল ডিফারেন্ট ইস্যু, হয়তো সে আপনাকে খাবার দিয়ে হেল্প করতে পারবে। বাট যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই চাইনিজ ফুড ট্রাই করতে হবে। তো চাইনিজ কুইজিন বা চাইনিজ কিন্তু খাবারটা একটু ডিফারেন্ট, বাংলাদেশিদের থেকে আলাদা। তো আপনার 1-2 দিন এই কষ্টটা কিন্তু হতে পারে। তো অবশ্যই সাথে করে যদি আমি বলি যে ট্রাই করবেন কোনো ড্রাই ফ্রুট নিয়ে যাওয়ার জন্য, যদি ড্রাই ফ্রুট সাথে করে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু প্রবলেমটা থাকবে না। আরেকটা কমন প্রবলেম আসলে সবারই হয় যে বাংলাদেশ থেকে যাওয়ার পরে, যে আসলে চাইনিজ ক্লাসগুলো শুরু হয় সকাল 8টা থেকে। যদি সকাল 8টা বলি তার মানে বাংলাদেশ টাইম সকাল 6টা, কিন্তু আমাদের বাংলাদেশ স্টুডেন্টদের খুব কম সংখ্যকেরই এই অভ্যাসটা আছে যে আর্লি মর্নিংয়ে ক্লাসটা করা। তো যখন আপনি ক্যাম্পাসে যাবেন, ক্লাস শুরু হবে, তখন ম্যাক্সিমাম টাইম যদি আপনি ক্লাসে না করেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ। আপনি একদিন হয়তো বা মিস করবেন, 2 দিন বা 3 দিন মিস করার পরে কিন্তু ভার্সিটি আপনাকে কিন্তু অলরেডি স্যাংশন জারি করবে যে তুমি ক্লাস আসতেছো না। যদি আপনি এটা কন্টিনিউ করেন, এটা কিন্তু আপনার স্কলারশিপে কিন্তু বড় একটা ইফেক্ট কিন্তু ফেলতে পারে। তো অলওয়েজ ট্রাই করবেন চায়না যাওয়ার পরে চাইনিজদের মতো করে লাইভ লিড করা এবং ওইভাবে টাইমিং মেনটেন করে সকল কাজ শেষ করা। নেক্সট যদি টপিকটা বলি, সেটা খুবই প্রচলিত, বহুল আলোচিত একটা টপিক, রাজনীতি। আমরা বাংলাদেশে আমরা সবাই জানি, যারা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ভার্সিটি বা বিভিন্ন সরকারি বা বেসরকারিতে পড়াশোনা করি, সবাই কমন একটা কাজ করে, সেটা হলো ছাত্র রাজনীতি, যেটা আপনি চায়নাতে যাওয়ার পরেও চাইলে করতে পারবেন না। চাইনিজ ভার্সিটিগুলোতে কোনো রাজনীতি অ্যালাউ নাই, চাইনিজ ভার্সিটি এগুলো পছন্দ করে না। তো আপনি যদি ভেবে থাকেন চায়নাতে যে আপনি গ্রুপিং করবেন, রাজনীতি করবেন, এটা আসলেই অসম্ভব। তো এইগুলো বেটার, এইগুলো অ্যাভয়েড করা। লাস্ট বাট নট লিস্ট যদি আমি বলি, লাস্ট একটা টপিক, সেটা হলো নিয়ম না মানা। চাইনিজরা কিন্তু আমরা সবাই জানি তারা কিন্তু রুলসটা কিন্তু অনেক ভালোভাবে মেনটেন করে। যেহেতু আপনি বাংলাদেশ শিক্ষার্থী বা যেহেতু আপনি ফরেন স্টুডেন্টস, তো আপনি কিন্তু আপনার দেশকে কিন্তু ওখানে রিপ্রেজেন্ট করছেন। তো অবশ্যই মাথায় রাখবেন এমন কোনো কাজ করা যাবে না যেটা আপনার দেশের সম্মানটা নষ্ট হয়। যদি কোনো খারাপ কাজ করেন, সবার আগে এই নামটাই আসবে যে বাংলাদেশের শিক্ষার্থী এই কাজটা করেছে, আপনার নামটা কিন্তু পরে আসবে, আগে কিন্তু দেশের নাম আগে আসবে। তো এখানে স্টুডেন্টগুলো যেটা করে সেটা লেট নাইট তারা ক্লাবিং করে, তারা রুলস মানে না। ইভেন বিভিন্ন সময় এমনও কিছু ঘটনা আমাদের সামনে এসেছে যে তারা মেয়েদের সাথে ইফটিজিং করেছে বা বিভিন্ন রকম ইস্যুর কারণে চাইনিজ ভার্সিটিগুলো তাদেরকে স্কলারশিপ ক্যান্সেল করে দিয়েছে। তো অবশ্যই আপনি যখন যাবেন, যাওয়ার পরে অবশ্যই ব্যাপারগুলো মাথায় রাখবেন। যদি মাথায় রাখতে পারেন, আশা করি আপনার 4 বছর বা আপনার একাডেমিক ডিউরেশনে আপনার কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। এবং সর্বদা আমরা আপনার উজ্জ্বল সাফল্য কামনা করি। চায়না বিষয়ক যদি আপনি আরও ইনফরমেশন জানতে চান, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।